আজকে একটি নতুন স্থানে এসে হাজির হলাম। আমার এখানে প্রথম আসা। আর এই যে দেখছি রঙের কাজ চলছে। সামনেই রাস মেলা। পুরুলিয়ার ঝালদা অঞ্চলে বেগুন কোদর এই স্থানটির নাম। এই বেগুন কোদর রাসমেলার প্রাঙ্গণ প্রায় ৩০০ বছরের পুরাতন। ১৭৯৭ খ্রিস্টাব্দে পঞ্চকোট পরিবারের জমিদার জগন্নাথ সিং এই রাস মন্দির নির্মাণ করেন এবং সেই থেকে এখানে রাস মেলা হয়ে আসছে। ভেতরে রাধা গোপীনাথের পুজো হয় প্রত্যেক দিন। আর সুন্দর কারুকাজ করা, যদিও রঙের কাজ হচ্ছে। এর আগের চিত্রগুলি ভেতরে দেখছিলাম, বেশ খুবই সুন্দর এবং বহু পুরাতন। এই রাস পূর্ণিমার এই মন্দির প্রাঙ্গণে ৫ দিনের একটা বিশাল মেলা এবং সেই উৎসবকে ঘিরে ধর্মীয় অনুষ্ঠান, নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, বহু দূর দূরান্ত থেকে লাখো ভক্তের দর্শনার্থীর ভিড় হয়। চমৎকার লাগলো। নেতাজির একটি স্ট্যাচু। আর আশেপাশের বাড়িগুলি বহু পুরাতন। এখন সাজো সাজো রব চলছে। সামনে রয়েছে উৎসব মুখরিত দিন। অসাধারণ সব প্রতিষ্ঠানের সঙ্গে পরিচয় করিয়েছিলাম পুরুলিয়ার অযোধ্যা শহরের। আশেপাশের অংশগুলি ফেরার পথে আপনাদের সঙ্গে পরিবেশন করার সুযোগ হলো। যদি কখনো আসছেন এই জায়গাটা, এই পুরুলিয়ার ঝালদা অঞ্চল বেগুন কোদর এই রাস উৎসব প্রাঙ্গণ দর্শনে আসতে পারেন। আজ এ পর্যন্ত ভালো থাকবেন। এ জায়গায় যারা কাজ করছে তাদের সঙ্গে কথোপকথনে জানতে পারলাম এই উৎসবকে ঘিরে বহু দূর দূরান্ত থেকে, এমনকি যারা পরিযায়ী, যারা এখান থেকে কাজের জন্য গেছে বাইরে, তারাও ফিরে আসে গ্রামে এই উৎসবকে উপভোগ করার জন্য। বেশ সুন্দর এবং বহু প্রাচীন এই রাস প্রাঙ্গণ। বেশ চমৎকার। ভেতরে কাজ চলছে এখন। সামনেই এই উৎসব। আর আশেপাশের পরিবেশ, বাজার সবটাই, খাবারের দোকান টুকিটাকি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। খুব ভালো লাগলো। আপনারা যদি কখনো আসছেন পুরুলিয়া, চমৎকার এই স্থানকে খুব ভালোভাবে দর্শন করা সম্ভব হবে। আজ এ পর্যন্ত ভালো থাকবেন। বৃদ্ধাশ্রম অবশ্যই থাকা যেতে পারে, কিংবা বাড়িতে। কখনো কখনো স্থান পরিবর্তনের জন্য, সেই জায়গাটাকে আরো বেশি ভালো লাগার জন্য দূরে কোথাও গিয়ে কিছুদিনের জন্য সময় কাটালে পুরাতন স্থানটি আবার ভালো লাগবে। আর কিছু বলার নেই। ভেতরের অংশ যতই দেখছি, উপরের অংশটি সাদা, এরপরে আরো রঙের কাজ আছে। জানতে পারলাম বেশ সুন্দর কারুকাজ ফুটে উঠবে কমপ্লিট হয়ে গেলে এই রঙের কাজ। প্রকৃতির কোলে খুব চমৎকার এবং খুব কম খরচে থাকার সব জায়গা আছে। প্রণাম রইল সব্বাইকে। আজ